গাইস, যখন কথা আসে বাজেট ফোনের তখন আপনারা জানেন Realme C সিরিজের ফোন কতটা পপুলার। আর আজ আমরা কথা বলবো সদ্য লঞ্চ হওয়া Realme C55 কে নিয়ে। আর এখানে থাকছে স্পেশাল সিক্রেট ফিচার। আর আজকের এই ভিডিওতে আমরা ফোনটির প্রাইস কেমন হতে পারে বা ফোনটির গেমিং পারফরমেন্স, স্পেসিফিকেশন সাথে ফোনটির ক্যামেরা কেমন সেই সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবো। আর তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো গাইস, ফোনটি এখানে দেখতেই পাচ্ছেন Realme সত্যি নতুন কিছু করার ট্রাই করেছে, যার রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন। Realme C55 এ রয়েছে দুইটা আলাদা আলাদা ভার্সন, এক সান শাওয়ার এবং রেইনি নাইট। তবে এই ফোনটি অর্থাৎ সান শাওয়ার কালারের ফোনটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। ফোনটি ফ্ল্যাট এডজের সাথে একদম কমপ্লিট বক্সি লুকে পাবেন। এটাকে 7.89 মিলিমিটার থিকনেস করা হয়েছে। কথা যদি আসে পোর্টস এন্ড বাটন নিয়ে, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, লেফটে সিম ট্রে এবং বটমে 3.5mm জ্যাক, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চের 90 হার্জের ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল। আর এখানে এই ফোনটি এসেছে এমনই ছোট এক পাঁচহোলের সাথে। আর যদি বলেন বেজেলের কথা, দেখুন আমি বলবো প্রাইস হিসাবে রিয়েলমি অনেক পাতলা বেজেল দিয়েছে, 3 অ্যাভারেজ আছে। তবে এখানে রয়েছে স্পেশাল এক ফিচার, যাকে আইফোনের ভাষায় ডায়নামিক আইল্যান্ড এবং রিয়েলমির ভাষায় মিনি ক্যাপসুল বলে। এখানে এর কাজ কি? আচ্ছা, আপনারা যখন ফোন চার্জ দিবেন বা চার্জ শেষ হয়ে গেল, তার স্ট্যাটাস এখানে দেখাবে। এছাড়া আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো এখানে দেখতে পাবেন, বেশ ভালোই লাগবে ব্যাপারটা। স্পেসিফিকেশনে যদি বলি, ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর। হ্যাঁ, এটা 5G ফোন নয়, যদিও এখানে থাকলে বেটার হতো। গাইস, ফোনটির যদি র্যাম এবং স্টোরেজ নিয়ে বলি, এখানে তিনটি আলাদা আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে, যেখানে বেস ভ্যারিয়েন্ট 4/6 এবং 8GB র্যাম, এবং এখানে আরো 8GB ভার্চুয়াল র্যাম থাকছে। টোটালি 16GB র্যাম থাকছে এই ফোনটিতে। স্টোরেজে আবার তিনটি অপশন থাকছে, 4/6GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং 8/6GB র্যামের সাথে 64, 128 এবং 256GB স্টোরেজ। গাইস, পারফরমেন্সে যদি বলি, এখানে এর আন্তত স্কোর 2,55,000-এর উপর এসেছে এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1278। যদিও ভালো স্কোর, রেগুলার যেসব কাজ আছে এগুলো আরামে করতে পারবেন। আর যদি বলি গেমিং এর কথা, এখানে পাবজি স্মুথ গ্রাফিক্সে আল্ট্রা সেটিংসে খেলতে পারবেন এবং এভারেজ ফ্রেম রেট 40 FPS পর্যন্ত পেতে পারেন। কল অফ ডিউটি এভারেজ ফ্রেম রেট 60 FPS এবং অ্যাপেক্স লিজেন্ড 30 FPS পর্যন্ত খেলতে পারবেন। মোটামুটি বাজেটের কথা মাথায় রেখে বেশ ভালোই গেম প্লে করতে পারবেন। যদি বলি ব্যাটারি নিয়ে, এখানে এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 33 ওয়াটের সুপারহুক চার্জার, যেটা খুব ভালো ব্যাপার, বিশেষ করে এই প্রাইস রেঞ্জে। আর এই চার্জার দিয়ে 29 মিনিটে 50% চার্জ হয়ে যাবে। যাই হোক, সফটওয়্যার নিয়ে বললে এখানে থাকছে Realme UI 4.0 এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13। যদি বলি ক্যামেরা নিয়ে, এখানে পেয়ে যাবেন বেশ বড় বড় দুইটি রিং শেপের ক্যামেরা মডিউল, যেখানে মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এর মেইন ক্যামেরা ফটো কিন্তু দুর্দান্ত লেগেছে। যদি প্রাইসের কথা চিন্তা করেন, কালার ডিটেল লেভেল বেশ ভালো পাওয়া যাবে ফোনটির ক্যামেরা থেকে। যাই হোক, আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ফোনটি ইন্ডিয়ায় বেস ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 10,999 রুপি। আর এই রুপি যদি টাকায় কনভার্ট করি, তাহলে সেটা 14,000-এর উপরে আসে। বাট বাংলাদেশে আসলে অবশ্যই আরো একটু বেশি পড়তে পারে। বাট আপনার কি মনে হয় ঠিক কত পড়তে পারে? গাইস, দেখুন, যদি এই প্রাইসে ফোন নিয়ে যদি বলি, এখানে আপনি সুন্দর এক 5 হোল কাট আউটের ডিসপ্লে পাচ্ছেন। আবার এই ডিসপ্লেতে রয়েছে ইউনিক ফিচার ডায়নামিক আইল্যান্ড অর্থাৎ মিনি ক্যাপসুল। এছাড়া ব্যাটারি, চার্জার বা ডিজাইন অসম ছিল। এখন বলেন আপনার কেমন লেগেছে? আপনার মতামত কমেন্টে জানান। তো Realme C55 এর ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।